আসসালামু আলাইকুম, সবাইকে স্টকস এন্ড ফাইন্যান্স বিডি চ্যানেলে স্বাগতম। সো আজকে আমাদের টপিক হচ্ছে T+1 সেটেলমেন্ট। সো এই ভিডিওতে আমরা জানবো T+1 সেটেলমেন্ট শেয়ার বাজারে বিনিয়োগকারীদের উপর কি প্রভাব ফেলবে। এর আগে বাংলাদেশে কোন সেটেলমেন্ট ছিল, বাংলাদেশ স্টক মার্কেট কি পুরোপুরিভাবে T+1 সেটেলমেন্টে শিফট হচ্ছে, এবং যদি শিফট হয়ে থাকে এর অ্যাডভান্টেজগুলো কি কি হবে, সেই সাথে অন্যান্য দেশগুলোতে কি T+1 সেটেলমেন্ট আছে নাকি নেই সেটা নিয়েও আলোচনা করার চেষ্টা করব। তাহলে প্রথমেই জেনে নেওয়া যাক T+1 সেটেলমেন্ট কি। T+1 ট্রেডিং প্লাস 1 ডে, মানে শেয়ার ক্রয় বিক্রয় বা ইকুইটি ট্রানজ্যাকশন হবে 24 ঘন্টার মধ্যে। অর্থাৎ কোনো শেয়ার ক্রয় করলে বিও অ্যাকাউন্টে 24 ঘন্টার মধ্যে সেটা চলে আসবে। ঠিক একইভাবে শেয়ার বিক্রয় করলে সেটার টাকা 24 ঘন্টার মধ্যে বিও অ্যাকাউন্টে চলে আসবে। মানে আপনি যদি কোনো শেয়ার ক্রয় করেন আজকের মধ্যেই, এবং সেটা ধরুন আপনি একটা কোম্পানির শেয়ার ক্রয় করলেন 12টার সময়, এবং সেই শেয়ারটা আপনি সন্ধ্যা বা রাতের মধ্যেই সেই শেয়ারটা আপনার বিও অ্যাকাউন্টে চলে আসবে, এবং আপনি চাইলেই পরদিন সেটা আবার বিক্রিও করে দিতে পারবেন। এবং ঠিক সেম প্রসেসে শেয়ার বিক্রির হবে এবং সেটার টাকা সেম প্রসেসে আমাদের বিও অ্যাকাউন্টে চলে আসবে। বর্তমানে বাংলাদেশে T+2 সেটেলমেন্ট চালু আছে, যেখানে ইকুইটি ট্রানজ্যাকশন করতে 48 ঘন্টার সময় নেয়। আমরা যে বর্তমানে যে সিস্টেমটা ইউজ করতেছি এখন শেয়ার ক্রয় বিক্রয়ের জন্য, সেটা হচ্ছে T+2। এরপর আসা যাক T+1 সেটেলমেন্টের সুবিধা কি। T+1 এ 24 ঘন্টার মধ্যে শেয়ার ক্রয় বিক্রয় করা যাবে। এতে আমাদের সিস্টেম আরও ইফিশিয়েন্ট হবে, ভলিউম ট্রেডিং বৃদ্ধি পাবে, টাকা আরও বেশি রোটেশন হবে এবং টার্নওভার বৃদ্ধি পাবে, যা বাংলাদেশের শেয়ার বাজারের জন্য খুবই একটা পজিটিভ দিক। এরপরে হচ্ছে আমরা কি পুরোপুরিভাবে T+1 সেটেলমেন্টে শিফট হচ্ছি? হ্যাঁ, তবে বিএসসিসি বলেছে T+1 চালু হবে, তবে ধাপে ধাপে। প্রথম হচ্ছে যে ব্লু চিপস কোম্পানিগুলো রয়েছে সেগুলো দিয়ে T+1 চালু করা হবে। পরবর্তীতে সব কোম্পানিকে ধাপে ধাপে T+1 এর আওতায় নিয়ে আসা হবে। ব্লু চিপস কোম্পানি কোনগুলো আপনারা যদি জেনে না থাকেন তাহলে একটু সংক্ষেপে বলার চেষ্টা করি যে DS30 যে 30টি কোম্পানি রয়েছে সেগুলো হচ্ছে আমাদের ব্লু চিপস কোম্পানি, এবং সেগুলো দিয়ে প্রথমে T+1 সেটেলমেন্ট চালু করা হবে। এখানে অন্য আর কোনো কোম্পানি থাকবে না, তবে পরবর্তীতে অন্যান্য কোম্পানিগুলোকে এখানে অ্যাড করা হবে। এরপর হচ্ছে অন্যান্য দেশে কি T+1 চালু রয়েছে। বড় বড় স্টক মার্কেট যেমন ইউএস, ইউরোপ, জাপান এই দেশগুলো এখনো T+2 সেটেলমেন্ট ব্যবহার করে, যেটা 48 ঘন্টার সময় নেয়। তবে চীন এবং ভারতের পর বাংলাদেশ বিশ্বের তৃতীয় দেশ হিসেবে T+1 চালু করতে যাচ্ছে। চীনে T0 বা T+1 চালু আছে, এবং নোট রিপোর্ট সেটাও বলা হচ্ছে যে ইউএস মার্কেটও আগামী কয়েক মাসের মধ্যে T+1 সেটেলমেন্টে মুভ করতে পারে, যেটা খুবই ভালো একটা দিক বিশ্বের শেয়ার বাজারের জন্য। ভারতও কিছুদিন আগেই এই T+1 সেটেলমেন্টে শিফট হয়েছে। তারা 26শে ফেব্রুয়ারি T+1 এ শিফট হয়েছে, যেখানে তারা বটম 100টি কোম্পানি নিয়ে এই T+1 ক্যাটাগরি চালু করেছে, এবং তারা প্রত্যেক মাসে 500টি করে কোম্পানি এখানে T+1 এ অ্যাড করবে, এবং তারা 12 থেকে 14 মাস সময় নেবে পুরোপুরি এই T+1 সেটেলমেন্টে শিফট হওয়ার জন্য। সো এই ছিল আজকের টপিক, এবং ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটির পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। ধন্যবাদ সবাইকে।